কখনো বা বিজ্ঞান মেলা, আবার কখনো বা রক্তদান, বা দেখা গিয়েছে যে রমজানের সময় সাধারণ ছাত্রছাত্রীদের যেই ইফতারির বন্দোবস্ত। জি, বলছিলাম সেই ইসলামিক ছাত্র শিবিরের কথাই। ছাত্র রাজনীতি বলতে যে ধরনের রাজনীতি বোঝানো হয় তার কিছুটা বাইরে এসে একটু অন্য ধরনের চেষ্টা করে যাচ্ছে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ। আর তারই পরিপ্রেক্ষিতে এই রংপুর সরকারি কলেজে আজ জুলাই মাসের শেষ তারিখ, অর্থাৎ এন্ডলেস যেই জুলাই ছিল স্বৈরতন্ত্রের আন্দোলন বা ফ্যাসিস্ট হাসিনা বিরোধী, সেই আন্দোলনের শেষ দিন বা প্রথম দিনেই তারা আজকে এখানে অনুষ্ঠান করছেন, যেখানে জলসা সহ অর্থাৎ ইসলামিক গান এবং চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে অলরেডি এখানে মাঠে অনেক সমাগম দেখা যাচ্ছে। তো আমরা তাদের মুখ থেকেই এই অনুষ্ঠানের তাৎপর্যর বিষয়গুলো জানার চেষ্টা করব। সালামু আলাইকুম, শুরুতে ধন্যবাদ জানাচ্ছি। আসলে একজন ছাত্র কেন ছাত্র শিবির কিংবা ছাত্র রাজনীতি করবে? আসলে ইসলামী ছাত্র শিবিরের এখানে দুইটা উদ্দেশ্য। একটা হচ্ছে যে একজন ছাত্র শুধুমাত্র, আমরা মনে করি যে শুধুমাত্র সে ছাত্র হবে না, ছাত্রের পাশাপাশি তার নৈতিক জ্ঞানে, নৈতিক মানে একজন সদক্ষ দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠবে। একই সাথে আমরা ছাত্র রাজনীতির যে বিষয়গুলো দেখে আসছি, বিশেষ করে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির দখলদারিত্ব, এরপরে হলগুলোতে গেস্ট রুম কালচার লালন করা, আমাদের বাংলাদেশের কালচারে এটা দীর্ঘদিন থেকে লালন হয়ে আসার কারণে ছাত্র রাজনীতির প্রতি সাধারণ ছাত্রদের একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তো ইসলামী ছাত্র শিবির এই জায়গা থেকে একটি সম্পূর্ণ ভিন্নধর্মী ছাত্র সংগঠন, যেখানে গেস্ট রুম কালচার, যেখানে ছাত্র রাজনীতির যে বিস্ফোরণগুলো তৈরি হয়েছে, এগুলো থেকে ছাত্র শিবির মুক্ত। তো আমি মনে করি যে একটি সুস্থ ছাত্র রাজনৈতিক কালচার ইসলামী ছাত্র শিবির লালন করে, সে জায়গা থেকে একজন সাধারণ ছাত্র ইসলামী ছাত্র শিবির সে করতে পারে আর কি। যে আমরা হচ্ছে আজকের জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান ও আলোকচিত্র প্রদর্শনীতে আমাদের এখানে কাওয়ালি সন্ধ্যা আছে এবং ইসলামিক সঙ্গীত আছে। সাধারণ গানের পাশাপাশি আমরা হচ্ছে ইসলামিক গানগুলো করে থাকি। ইসলামিক গানগুলোর মধ্যে হচ্ছে হামদ, নাত এবং উর্দু কিছু সং থাকে। এগুলোর মধ্যে জীবনে আদর্শ খুঁজে পাওয়া যায়, একটা মূল ভার্ব পাওয়া যায়, যেগুলা আপনার হচ্ছে দিনী কাজে এবং আল্লাহ তাআলাকে চেনাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে চেনাতে আমাদেরকে সাহায্য করে। ছাত্র শিবির না করলেও রংপুর সরকারি কলেজ ছাত্র শিবির ছাত্রদের জন্য যাদের আর্থিকভাবে সহায়তা করা দরকার তাদেরকে সহযোগিতা করে। বিভিন্ন ক্যাম্পাসের মধ্যে আসার পর বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে, এই সমস্যাগুলো নিয়ে ছাত্র শিবির কাজ করে। ভর্তি, বিভিন্ন কোচিংয়ে ভর্তির জন্য কাজ করে এবং ছাত্র শিবির ছাত্রদের নিরাপত্তা এবং ছাত্রদের জন্য সুবিধামূলক সকল কাজে তারা অংশগ্রহণ করে এবং কেরিয়ার গাইডলাইন মূলক প্রোগ্রাম তারা আয়োজন করে ছাত্র শিবির। আজকে যে ছাত্র শিবির প্রোগ্রামটা আয়োজন করেছে তা আমাদের জন্য আসলে অনেকটা আনন্দদায়ক, কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখি কনসার্ট হয়, কিন্তু ইসলামী সঙ্গীত বা ইসলামী সংস্কৃতির যে পরিবেশনা এটা বাংলাদেশে সচরাচর দেখা যায় না। এরকম আয়োজন যদি আরো বেশি করে হয় তাহলে আমরা ইসলামী সঙ্গীত বা ইসলামী সংস্কৃতি যেটা আছে ওটা দেশের মানুষের মধ্যে আরো বেশি ছড়িয়ে যেতে পারে। এর ফলে হবে কি, আমরা আমাদের দিনের পথে যেমন আসতে পারবো, তেমনি আমরা ইসলামী সংস্কৃতি সম্পর্কে আরো বেশি জানতে পারবো। कामली वाला तुम्ही मदीना वाला।